মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলা ষষ্ঠ ধাপ শুরু করেছে। তাদের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, আইআরজিসি ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে। তাদের দাবি, অঞ্চল জুড়ে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি ছিল হামলা লক্ষ্যবস্তু। আইআরজিসি আরও জানিয়েছে, ইসরায়েলের তেল নৌ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত সামরিক কমান্ড সদর দপ্তর, হাকিরিয়া এবং একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে এটি প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপ। তাদের ভাষায় ধাপে ধাপে আরও কঠোর ও ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যা হবে পরপর আঘাত। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা স্বাধীনভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।